তো আসসালামু আলাইকুম আম্মা, এখন সালামি দেন হবে। হাত দিব না। ওয়াও অর্ক, সিরিয়াসলি ফার্স্ট টাইম তুমি এত সুন্দর করে দিচ্ছ, আমি নিজেই পারিনি এত সুন্দর করে। প্রশংসা করিস না, লাড্ডু হয়ে যাবে। লিবি না? না ফেলে না। মেন লিবে না, কারণ মিট তো টাকা চিনে, ওরা চিনে নালে কসকচা নট নাই। ওরে বাপ রে। এই হলো টিকটকারদের ঈদের অবস্থা। ঈদের দিনও টিকটক করা ছাড়ছে না। ঈদের জামা পরেছে, একটু যে কথা টথা বলবে। এই তাড়াতাড়ি শেষ করো টিকটক, তোমার সালামি দিব। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমাদের চাঁদ রাতটা শুরু হয় একটু ভয়ঙ্কর ভাবে, মানে আমাদের যে গ্যাসের চুলা ছিল গ্লাসের, ওটা ব্লাস্ট হয়ে যায়। বাট আলহামদুলিল্লাহ নাফিসার কিছু হয়নি। ভয়ঙ্কর কিছু হতে পারতো, বাট কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। যাই হোক, চলেন আজকের ঈদ স্পেশাল ভ্লগ শুরু করা যাক। আজকে থেকে শুরু হয়ে গেল আমার ঈদ বোনাস পাওয়া। কয় টাকা পাইলি? কে দিল এটা? এটা আমার একটা আঙ্কেল দিল। আঙ্কেল দিল 100 টাকা। বাপরে, দেখবো নি দিন শেষে কত হয় তোর। আমারটা যদি বেশি হয় আমি জিতবো, তোরটা বেশি হলে তুই জিতবি, নাফিসার বেশি হলে নাফিসা জিতবে। দেখা যাক কে জিতে। আর লাস্ট ব্লগে বলেছিলাম আমাদের বাসায় সব নতুন ফার্নিচার আসবে, বাট ফার্নিচার এসেছে রাত 12টায়। মানে আসার কথা ছিল ইফতার পরে, বাট এসেছে রাত 12টায়। মানে আমাদের চাঁদ রাতের সব মজাই নষ্ট করে দিয়েছিল, বাট আলহামদুলিল্লাহ এসেছে। বাট ফার্নিচার এখন আপনাদেরকে না দেখায়, আজকে যেহেতু ঈদ স্পেশাল ব্লগ, তাই ঈদের যেগুলো করেছি সেগুলাই দেখাই, ফার্নিচারের এগুলো পরে শেয়ার করবো। এখন রাত 3টা বাজে, কিন্তু বাজারে একদম ফুলফিল মানুষ, কারণ কালকে ঈদ। আর এই 3টে সাড়ে 3টার দিকে আমরা এসেছি আবার চুল কাটতে। আমার চুল কাটা এখনো হয়নি, দেখে মনে হচ্ছে 10টা বাজে। তো মিস্টার কাটে আবার চলে আসলাম চুল কাটতে। তো ভাইয়া আমার চুল কাটবে, এখন বাজে রাত 3:30। এই সময় আমার মানে সময় হলো আর কি। তো এই হলো আমার আগের লুক। এখন দেখা যাক ভাই আগের বার যেভাবে ভালো করে কেটে দিয়েছিল ওভাবেই দিও, সুন্দর করে কেটে। তো চুল কাটা হোক, তারপরে ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে। One eternity later. এই হলো আমার ঈদের ফাইনাল লুক। অনেকক্ষণ ধরে মানে ভাইয়া করে দিল, খুব মানে কেয়ারফুলি করে দিল, খুবই সুন্দর হয়েছে। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, যদিও চুল একটু উপরে বেশি বড় রেখে দিয়েছি। তো এটাই ফাইনাল লুক। এখন আব্বুরও হয়ে গেছে, এখন বাসায় যাব। এই তো ভাই, তো সব করা শেষ। এখন যাচ্ছি আব্বুর স্যান্ডেল কিনতে। 5টা বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে 10টা বাজে। সবাই এখনো ঈদের বাজার করছে, যাদের হয়নি। আসলে দেখা যাচ্ছে অনেকে যারা বিজনেস করে বা অনেক জায়গায় কাজ করে, তাদের ঈদ শপিং করার সুযোগ হয় না, তাই এই রাতেই করে। তো একটু বাজারের অবস্থা দেখাই, দেন আব্বুর স্যান্ডেল কিনতে যাই। এই হলো রাজশাহী 0 পয়েন্টের অবস্থা, এখনো জমজমাট। ক্লিন সিটি একদম ময়লা হয়ে গেছে, বাপরে বাপ। পাখিতে একদম ভর্তি থাকে আর কিচিরমিচির করে, খুব সুন্দর লাগে। একটু পরে সকাল হবে। যাই হোক, আজকে সকাল হওয়াও দেখতে পাবো। আর আব্বুর জুতা হলো না সাইজের কারণে। অমনিতে দেখলাম, এখানে দেখলাম, সব জায়গায় দেখলাম, বাট আব্বুর পা অনেক বড়, যে কারণে সাইজে হলো না। আর আগের চুলাটা নষ্ট হয়ে গেছিল, তাই এই চুলা আবার আজকে এই রাতে যেয়ে কিনে এনেছে নাফিসারা। খুবই সুন্দর লাগছে এই চুলা। আর আমি আগে মানা করে দিয়েছি যে ওরকম গ্লাসের চুলা নিও না, কারণ আবার যদি ওরকম কিছু হয়। আর নাফিসার ভাগ্য ভালো, কিছু হয়নি, যাক আলহামদুলিল্লাহ। বাট খারাপ কিছু করতে পারতো। আর এই চুলাটা ভালোই লাগছে, নতুন চুলা, এটাতে রান্না হচ্ছে। বিশেষ করে ইমার্জেন্সি ভাবে চুলা কেনা হয়েছে, না কিনলে ঈদের দিনে না খেয়ে দেখতে হতো আমাদেরকে। গুড মর্নিং, এখন বাজে 6টা 15-তে। যদিও ঘুমাইনি, বাট অনেক ফ্রেশ লাগছে, কারণ এখনই গোসল করে বের হলাম। তো আজকে ঈদের দিন, আর ঈদের স্টার্টিংটা একটু মানে ধীরে ধীরে হয়েছে বলা যায়। সবকিছু দেরিতে দেরিতে, যেমন ফার্নিচার আসতে অনেক বেশি দেরি করেছে, রুম গোছাতে অনেক বেশি দেরি হয়েছে, চুল কাটতে অনেক বেশি দেরি হয়েছে। মানে 5টার সময় চুল কাটা শেষ হয়েছে, ভোর 5টায়, যে কারণে ঘুম হয়নি। সবই তো দেখলেন আপনারা। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আমি সারাদিন খাইনি, মানে সেই ইফতারে একটু বিরিয়ানি খেয়েছি, ওইটা খেয়ে আছি। এখন খাওয়া দাওয়া করবো, তারপরে ঈদের জামা পরার জন্য এক্সাইটেড। আর রুম তো মোটামুটি গুছানো হয়ে গেছে, বাট নাফিসার এখন অনেক কাজ বাকি। যাই হোক, এখন খাওয়া দাওয়া করি, তারপরে রেডি হয়ে ঈদের নামাজ পড়তে যাবো। আর দেখি নাফিসা কি রান্না করে মজার মজার, সেটার জন্য অপেক্ষা করছি। এখন আগে খাওয়া দাওয়া করি, কারণ খুবই ক্ষুধা লেগেছে। হ্যাঁ, ভাত তুলেন, ক্ষুধা লেগেছে। সকালও হয়ে গেছে, একদম ভোরবেলা, এখন 6টা 15 বাজে। চলো নাফিসা, তুমি খেয়ে নাও, আসো। নতুন চুলা না কিনলে এই ভাতটা খাওয়া হতো না। তো যাই হোক, আগে খাইলি, হেবি খিদে লেগেছে। নাফিসা আমার কাছে আবদার করেছিল যে চাঁদ রাতে ওকে মেহেদি দিয়ে দিতে হবে, বাট সুযোগই পাইনি আমরা। আমি তো জাস্ট একটু আগেই ফ্রি হলাম, তো এখনই ওকে মেহেদি দিয়ে দিব, ঠিক করেছি। তো রেডি। আমি কিন্তু পারি না, আগেই বলছি, খারাপ হলে আমার দোষ নাই। তো দেখা যাক, কিছু একটা হালকা পাতলা ডিজাইন করে দিতে পারি কিনা। ধরতে হয় বলো। এই যে এই জায়গাতে নিচে, মানে এই যে কলম যেভাবে ধরে, এই যে চাপ দিলে বের হবে। বুঝতে পেরেছি। পারবো না কেন পাগল, ভালোবেসে দিলে সবই সম্ভব, বুঝলা? বুঝতে পেরেছি যে মাঝখানের গোলটা বড় হয়ে গেছে, বিষয় না। ও ভালোবেসে দিয়ে দিচ্ছি তো, গায়ে নিচ্ছ না। ওয়াও অর্ক, সিরিয়াসলি ফার্স্ট টাইম তুমি এত সুন্দর করে দিচ্ছ, আমি নিজেই পারিনি এত সুন্দর করে। প্রশংসা করিস না, লাড্ডু হয়ে যাবে নি। ছোটবেলায় কিউট। কি লিখছো? আরে বাবা, এখনো বুঝোনি কি লিখছি? আমার নাম লিখছি। অর্ক, কেমন লেগেছে বলো?
খুবই সুন্দর, না সত্যি করে বল, খুব সুন্দর, সত্যি হ্যাঁ। মন থেকে? অবশ্যই মন তো আমি খুবই সুন্দর মেহেদি দিয়ে দিই প্রথমবার, ইনশাল্লাহ এর পরের বার দিলে আরো ভালো হবে। ওকে। এই হলো ডিজাইন, খুবই সুন্দর হয়েছে। তো 8টার দিকে নামাজ হবে, 30 মিনিট সময় আছে, আমি পুরো রেডি, এখন নামাজ পড়তে যাব। তো বলো কেমন লাগছে নাফিসা? অনেক সুন্দর লাগছে, আসলেই তোমারই পছন্দ করা পাঞ্জাবি, খুব মানিয়েছে কালারটা তোমাকে, যাই হোক আমার নিজের কাছেও ভালো লাগছে। অলরেডি তাকবীর শোনা যাচ্ছে। তো যাই এখন নামাজের জন্য, তারপর এসে নাফিসার হাতে সেমাই খাবো, যেটার জন্য এক্সাইটেড। বাপ রে, মিরকে তো হেভি লাগছে নতুন পাঞ্জাবিতে, ভালোই তো লাগবে। হ্যাঁ আমাদের ঘরের কালার মতন হয়ে গেছে। ঘরের কালারের মতো হয়নি তো, এটা গোল্ডেন কালার, ওটা অন্য কালার। তুই কখন উঠলি? হ্যাঁ এখনই উঠলাম। জানিস আমরা ঘুমাইনি কেউ আমাদের বাসার, আমি 3টার সময় ঘুমিয়েছি। আমরা ঘুমাইনি, কেন? ঘুমাইনি, আমাদের ইচ্ছা হয়নি। এ অগি উঠ, নামাজ পড়তে যাবি না? অগি নতুন ড্রেসিং টেবিলের উপরে ঘুমাইয়া গেছে ওই। চ নামাজের টাইম হয়ে গেছে, চ। যাই হোক এখন নামাজে যাই, তারপর নামাজ থেকে এসে আম্মা বলে ডাকবো, যেটার জন্য আমি অনেক এক্সাইটেড, আপনারাও এক্সাইটেড আই নো। তো যাই নামাজ পড়ে আসি, তারপরে সে ডাকবে। তো নাফিসা আবার সেমাই বানাচ্ছে নতুন চুলায়, এর আগের বার যখন বানাচ্ছিল তখন চুলা একদম বাস্ট হয়ে গেছে, ভাগ্যিস ওর কিছু হয়নি, আমি তো একদম দৌড় মেরে চলে এসেছিলাম। তো ওই চুলার মানে ভিডিও নিইনি, আমার এতই বেশি মানে মন খারাপ হয়ে গেছিল ওই টাইমে, তো পরে নিয়েছিলাম। যাই হোক আবার সেমাই বানাচ্ছে, নামাজ পড়ে এসে খাবো, এখন আর সময় হবে না। তখন অনেকগুলা ইয়া নষ্ট হয়েছে না, 2 লিটার দুধ, 2 লিটার দুধ নষ্ট হয়েছে, নাফিসার গায়ের উপর এসে পড়েছে, ভাগ্যিস কিছু হয়নি। তারপর ওপরতলায় যেয়ে চাচিদের ওখানে একটা মজার সেমাই খেয়ে চলে গেলাম নামাজের জন্য, সবাই মিলে বের হয়ে গেলাম। আর আজকে ঈদগাতে নামাজ পড়তে যাব, করোনার পর থেকে আমাদের অভ্যাস হয়ে গেছিল মসজিদে নামাজ পড়ার, বাট এবার আমরা ঠিক করেছি ঈদগাতে যাব। আর প্রত্যেকবার প্রায় হেঁটেই যাওয়া লাগে, বাট এবার ভাগ্যবশত একটা অটো পেয়ে গেছিলাম, আর দেখছিলাম অনেক অনেক মানুষ যাচ্ছিল। আর আমাদের বাসা থেকে ঈদগাহ খুব একটা দূরে না, হেঁটে গেলে 5-7 মিনিট লাগবে, আর অটোতে গেলে 2-3 মিনিট। তো আমরা খুব তাড়াতাড়ি চলে আসলাম। যাই হোক এখন নামাজ পড়ি, তারপরে নামাজ শেষে দেখা হচ্ছে। খুতবা হবে, এরপরে আমরা দোয়া করে এই ময়দান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। একটু শুভেচ্ছা জানানো হবে আপনাদেরকে, বেশি সময় লাগবে না, 2-1 মিনিট। তারপরে নামাজ পড়লাম, দোয়া করলাম, এখন একটু বের হয়ে গোরস্থানে যাব, বাট বাইক আনিনি, আর আজকে ঈদের দিন যেহেতু, তাই রিক্সা টিক্সা পাওয়া যাবে না, তাই আগে হেঁটে হেঁটে বাসায় যেতে হবে, তারপর বাইক বের করে তারপরে যাব আম্মুর কবরের কাছে, কবরটা জিয়ারত করতে। তারপরে বাসায় যেয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, দিয়ে একদম 2টায় উঠে চাচিদের বাসায় দাওয়াত ছিল দুপুরবেলা, সেখানে যেয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। মেয়ের ভাত নেবে না? না কেন? এই মাত্র 2 প্লেট। তো এখন আমরা এক এক করে সবার ঈদ লুক দেখবো। প্রথমে নাফিসার ঈদ লুক দেখি ঈদে কেমন সেজেছো নাফিসা। তো খুবই সুন্দর লাগছে নাফিসাকে। এবার আমরা মিরের ঈদ লুক দেখবো। জামির পরেছে, সানগ্লাসও পরে নিয়েছে। লেমির তুই ঘুর, এবার ঈদ লুক দেখি তোর। হেভি লাগছে। সকালে পাঞ্জাবি পরেছিল তখন আরো ভালো লাগছিল, এখনো ভালো লাগছে। এবার দেখবো আমরা গ্যাংআন্ননের মালিকের ঈদ না, লুক। আমার ঈদ লুক তো সকালে দেখে নিয়েছে, কারণ আমি সেম লুক, আমার টি শার্ট আছে বাট আমি পরিনি। এগুলো আমার লুক, গরিবের লুক, সারাদিন। না, তোমাকে পাঞ্জাবিতে বেশি হ্যান্ডসাম লাগে। ঘুমাতে ঘুমাতে অর্ধেক ঈদ চলে গেল, মানে সেই 11টায়, সকাল 11টায় ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম 2টায়, যে খাওয়া দাওয়া করলাম, তারপরে এসে আবার ঘুমিয়েছি, এই 6টায় উঠলাম। যাই হোক অর্ধেক দিন চলে গেছে, বাট আসল মজা এখনো বাকি, কারণ এখন সব ভাই বোনদেরকে ডেকে সালামি দিব, নাফিসাকে সালামি দিব, আর মেইন জিনিস আম্মা ডাকবো এখনই, মানে একটু পরে ডেকে সালামি চাইবো, ওটাতেই ভাবছি শুরু করবো আম্মা বলে। তো একটু পরেই, মানে যাই হোক এখনই ঈদের আসল মজা। আর ঈদের দিন আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না, ঈদের পরে ঘুরতে যাব। যেমন কালকে নানির বাড়ি যাব, মানে আম্মার নানির বাড়ি যাব, তারপরে আমার নানির বাড়ি যাব, 2 দিন ওখানে কাটবে, তারপরে এক জায়গায় ঘুরতে যাব, তারপরে আবার 10 তারিখে কক্সবাজার যাওয়ার প্ল্যান আছে। এই হলো টিকটকারদের ঈদের অবস্থা। ঈদের দিনও টিকটক করা ছাড়ছে না, ঈদের জামা পরেছে, একটু যে কথা টথা বলবে। এই তাড়াতাড়ি শেষ করো টিকটক, তোমার সালামি দিব, একটা ট্রানজিশন ভিডিও বানাবো তাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর এরা সবাই হাজির হয়ে গেছে সালামি নেওয়ার জন্য, মানে সারাদিন দিতে পারিনি, তাই একদম সন্ধ্যাবেলা চলে এসেছে। আমরা একটু পরে ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাব, তো এখন সালামি দিব সবাইকে। তার আগে শুনবো যে কে কত সালামি পেয়েছে। 300 কত? 410। তুই কত? আচ্ছা মির, তোর বোন বলছে না, তোর বোন কত পেয়েছে? জানি না আমি। আচ্ছা যাই হোক, তুই কত পেয়েছিস সেটা বল। আমি 800। 800? আমি 1 টাকাও পাইনি, জানিস এখনো। নাফিসা তুমি কত পেয়েছো? 1 টাকাও পাইনি। 1 টাকাও পাওনি? আচ্ছা এখন আমি দিব তোমাকে। ঘুমাচ্ছিলাম তো। আমি নিজেও। আচ্ছা তাহলে কাকে দিয়ে শুরু করা যায়? আগে না আগে নাফিসাকে না, আগে এদেরকে দিয়ে। ওরা কি টাকা চিনে? এলে খুশি? হাসতেও জানে না, মানে কি আর বলবো। আগে ধরো,
দেখেছো এই খুশি হলো, তুমি খুশি হলো না? ওরটা ওই টাকা চিনে নিয়ে না। নাও, ফেরত লাও। এই দে তোর ফেরত দে। থাক থাক থাক। লেমির লিবি না? না খেলে না মির লিবে না, কারণ মির তো টাকা চিনে, ওরা চিনে না। লে কসকসের নোট নাই। ওরে বাপ রে, মেয়ে আজকে সারাদিনে যা পেয়েছে আমারটার মানে বলা যায় তার মানে অর্ধেক অর্ধেক না, অর্ধেকের বেশি। হাত না পেতে একটু সালাম টালাম করে তাও দিব, এমনি তো দিব না। আচ্ছা দাও। বুঝতে পেরেছি, পছন্দ হয়নি। আচ্ছা 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 আচ্ছা, বড় নোট দিচ্ছি। বড় নোট আমার কাছে এটাই সবচেয়ে বড় হবে। আর বাসো না, হাত দিব না। আর বাসো দাও। 10 না রে 500 না, 1000 1000 হয়েছে। খুশি এবার। এখন তো ভিডিওর জন্য দিয়েছিলাম। হ্যাঁ দাও, সত্যি নিলো 1000 টাকা। কোনো তো কালেকশন শেষ হয়নি। কালেকশন শেষ হয়নি, তাই তো আমরা আবার দাওয়াত খেতে যাচ্ছি। মানে ওই বলছিল যে কে ফার্স্ট হয়েছে এই পর্যন্ত সেটা ইয়া করতে, বিচার করতে আর কি, কিন্তু এখনো ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়া করা যাবে না। বাট এই পর্যন্ত কার বেশি সবচেয়ে সেটা বল। এ পর্যন্ত মিরে। মিরের তোমার 1000 টাকা, তোর হলো 1300 টাকা, আর এদের ওই 400-500 করে। এরা আগে বাদ, এখন নাফিসা আর মিরের মধ্যে দেখা যাক কে জিতে। আমি তো 0-0, আমাকে দিলাম না। না, যাই হোক, আমি তো একদম আগেই বাদ, কারণ আমাকে কেউ 1 টাকাও দেয়নি। টাকা কই? ওরে বাবারে, 500 টাকা। সবাই একসাথে। আমার লটারি নাফিস আজকে বড় লোক। হ্যাঁ, ওমা বড় বিলি করে মানে ঈদের দিন। আজকে আমার সব শাশুড়িরা ম্যাচিং বোরখা পরে নিয়েছে সবাই। ও মেলা টাকা দিল যে কি? ওই আমার টাকা দিয়ে যান, নাফিসাক দিল সবাই খালি। আমাকে 200 টাকা, এটা আমার শুরু, মানে 200 টাকা দিয়ে। আমার হয়ে গেছে মেলা। না, আমারও তো চাহিদা নাই। ফার্স্ট হয়ে গেছে। 500 টাকা কয় টাকা পেলা? আমি 700, 900, 1000 ও বাপ, 1000 টাকা হয়ে গেল। আরে আমি 1000 টাকা দিয়েছি ওকে। আজকে বাকি। হ্যাঁ তো ভিডিওতে ওটা বলে দিব তো আজকে সবাই সালামে দিল, কিন্তু তো আসসালামু আলাইকুম আম্মা, এখন সালামই দেন। ওরে বাবা রে, আমার বেটা আম্মা বলে বেশি দিতে ডেকেছে। হবে। বেশি হতে কয়টা কাছাকাছি দেখি 1000 দিতে হবে। অত নাই, অত লিবা কেন? আরো তো পেলা সবার থেকে। না, 200 টাকা দিয়েছে, 300 দিলে 500 হয়ে যাবে। আমার তো লসই হলো, আমি তোমাকে দিলাম 1000 টাকা, সব মিলে আমার দিতে হলো 1500 টাকা, আর আমি পেলাম 500 টাকা। তারপরে বের হয়ে গেলাম আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাওয়ার জন্য। সবাই অটোতে যাচ্ছিল, আর আমি আর মীর বাইকে যাচ্ছিলাম আর কি। আমি আর মীর যাচ্ছি মোটরসাইকেলে। এখন ঘুরতে যাচ্ছি আত্মীয়দের বাসায়। ওখানে সালামি পাবি নাকি তুই? হ্যাঁ ওই আর সাথে যাচ্ছিস নাকি আরো? না না এমনি ঘুরতে নাফিসা কিন্তু তোর থেকে এখন জিতে গেল, 2000 টাকা হয়ে গেছে তোর। ভাবির কাছে 500 টাকা পাবো, ওখানে 500। আচ্ছা, তো এই ছিল আজকে আমাদের সারাদিন না ঘুমালে আরো অনেক কাজ করতে পারতাম, আরো অনেক মজার হতো ভিডিওটা। যাই হোক, নেক্সট ভিডিওগুলো আরো জোশ হতে যাচ্ছে, কারণ সামনে অনেক ঘুরতে যাব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন, একটা কমেন্ট করবেন। আর সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন।